সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো এখন যাচ্ছি, ফ্রেশ হয়ে নিয়েছি। দেখে নাও আমাকে, দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। ঘরের লাইট এখনো মানে বড় লাইট জ্বালানো হয়নি। আগে ঠাকুর ঘরের দরজা খুলি, তারপর রাধা মাধবকে দেখাই, তারপর আবার তোমাদের সামনে আসছি। দেখো এবার লাইটগুলো জ্বালাবো, জানলার পর্দা সরাবো সব একে একে। ঠাকুরের আমার পর্দা নেই না, আমার ঠাকুরের, সেই জন্য একটু সমস্যা। কি মানে আলগা থাকে, তার পর্দা লাগাবো। সকালবেলা একটু রাধা মাধবকে দর্শন করিয়ে দিই, গোপাল বাবাজিকে দর্শন করিয়ে দিই, গুরুদেব লোকনাথ বাবা সবাইকেই দর্শন করিয়ে দিই। আবার পুজো টুজো করবো, এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নেব, নিয়ে পুজো করব। দেখো লাইটটা জ্বালিয়ে দিলাম যাতে একটুখানি ভালো দেখা যায়। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি যেমন দর্শন করি, আমি তোমাদেরও একবার করে রাধা মাধবকে দর্শন করিয়ে দিই। এই দেখো এবার রান্নাঘরে যাব, চা করব, চা খাবো, তারপর সবাইকে একবার করে দর্শন করি। আমার ঠাকুর ঘরে আমি ঘুম থেকে উঠেই আমার ঠাকুর ঘরে আসতে ইচ্ছে করে, মানে একবার না দেখলে মন শান্তি হয় না, যে একবার করে দেখে যাই সবাইকে, দেখে গিয়ে তারপরে আবার অন্যান্য কাজ শুরু করি। দেখিয়ে দিলাম সকালবেলায় আমি যেমন দেখলাম, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। তারপরে এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আগের দিন গ্যাসটা মানে রান্নার পরে ক্লিন করা হয়েছিল না, সেই কারণে আমি আবার আজকে সকালেই এটা গ্যাসটা পরিষ্কার করে নিই। টগরি চলে আসবে, রান্না করবে। আজকে যেহেতু রবিবার, সেই কারণে একটু টগরি দেরিতে আসছে। আর দেরিতে আসার জন্যেই মানে না, গ্যাস মোছা হয়ে গিয়েছিলো রাত্রিবেলাতেই, ভুল বলছি, কিন্তু এইগুলো টিস্যুগুলো পাতা হয়েছিল না, তাই গ্যাসটা মোছা পরিষ্কারই করা হয়ে গিয়েছিল, টিস্যুটা পাতা হয়েছিল না বলে টিস্যুটা আবার পেতে নিলাম। পেতে দিচ্ছি, না হলে রবিবার তো একটু দেরিতে আসবে বলে রাত্রে আর অত পাতিনি, যে থাক রাতে আর পাতবো না, এখন থাক, সকালে উঠে পাতলেই হবে। সকালে টগরি চলে আসবে, তার আগে আমি উঠে পড়েছি। আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি, খুব দেরি করে উঠিনি। এখন কিছুদিন একটু সকাল সকালই উঠেই পড়ছি। তো উঠে যখন ঠাকুর ঘরে একটুখানি গেলাম, গিয়ে আগে ফ্রেশ হলাম, হয়ে ঠাকুর ঘরে গেলাম, রাধা গোবিন্দকে দর্শন করলাম, গোপাল বাবাজিকে দর্শন করলাম, আমার গুরুদেব, তারপরে লোকনাথ বাবা মহাদেব সবাইকে দর্শন করে একটু মনটা অন্যরকম করে নিয়ে এসে শুরু করলাম দিনটা। তা এখন এটাই করছি। আমি এটা দেখছি যে মনটা যখন ঠাকুর ঘর থেকে যদি শুরু হয় দিনটা, তাহলে মনটা একদম অন্যরকম হয়ে যায়, বেশ শান্ত থাকে, অন্য কোনো দিকে মন যায় না, ঝামেলা অশান্তি বা রাগ বা কোনো কিছু যে আমার ক্ষোভ, মানে সেই জিনিসটা অনেকটা কম হচ্ছে। আমার এটা নাই, ওটা নাই, ওটা নাই, এটা কষ্ট, ওটা দুঃখ, এই ব্যাপারগুলো অনেকটা কম হচ্ছে। তো সেই কারণে আমি মানে কদিন ধরে যে দুদিন ধরে ঠাকুর ঘরে যেতে পারছি আর কি, ঠাকুর ঘরে যাচ্ছি, গিয়ে বেশ সকাল সকাল গিয়ে আগে দর্শন করে এসে তারপরে অন্য কাজে হাত দিচ্ছি, যাতে দিনটা আমার ভালো কাটে। আমার মনে হয় ঠাকুর দর্শন করে দিন কাটালে হয়তো ভালোই কাটে সবার, এটা আমার মনের ধারণা। আমি জানি না এটা কতদূর কার দিক থেকে কতটা ঠিক, তবে হ্যাঁ, সকাল সকাল পুজোটা আমার করা হয় না, তো চেষ্টা করব যে সকাল সকাল পুজোটা করে নেওয়ার। আর পুজোটা আমি ভাবছি যে সকাল সকাল করব, কিন্তু সকাল সকাল পুজোটা আমার কোনো দিনই করা হয় না, পুজো করতে গিয়ে একটু দেরি হয়ে যায়। সেই কারণে একটু মানে পুজো করতে যেহেতু দেরি হয়ে যায়, তা আমি সবাইকে দেখি যে সকালে ঘুম থেকে উঠেই পুজোটা সেরে নেয়। আমারও মনে হয় যে সকালে ঘুম থেকে উঠেই পুজোটা সেরে নেব, কিন্তু কি বলতো, সকালে ঘুম থেকে উঠে স্নানটা করা হয় না, আর আমার স্নান না করে পুজো করতে খুব একটা ভালো লাগে না। সেই জন্যে সেই কারণে আমি ঘুম থেকে উঠেই পুজোটা
করতে পারি না, যেহেতু আমার স্নানটা না করে পুজো করতে ইচ্ছে করে না, সেই কারণে আমি মানে পুজোটা করতে পারি না আর কি। তো এরকম ব্যাপার। তবুও চেষ্টা করব যাতে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে পুজোটা করা যায় আর কি। সেটা চেষ্টা করব, কারণ সবাইকে দেখে আমারও মনে হয়। তারপরে এখন সকালে যখন ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে যাচ্ছি তখন বেশ মনটা ভালো হয়ে যাচ্ছে, তো তখনই মনে হচ্ছে যে এখন যদি পুজোটা করে নিতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো। মানুষের এক একটা বয়সে এক এক রকম মানসিকতা হয়। এই আমি একসময় পুজো আর্চা এই সমস্ত দিকে যেতামই না, আমার নিজের মতো করে আমি পুজো করতাম। এখনও আমি নিজের মতো করেই পুজো করি, যে বিশাল কিছু আড়ম্বর করে যে পুজো করা এটা ওটা সেটা নয়, সাধারণভাবেই পুজো করি। তবে পুজো করার থেকে আমার ঠাকুরের সামনে বসে থাকতে বেশি ভালো লাগে। মানে পুজো করব, এ করবো সে করবো, অন্য কেউ পুজো করছে করুক, কিন্তু আমি যেন মনে হয় যে সারাক্ষণ ওখানে বসে থাকি, বেশ কিছুক্ষণ বসে থাকি, এইটা আমার মনে হয়। মানে পুজো করার থেকেও বসে থাকতে আমার বেশি ভালো লাগে সামনে গিয়ে। কিন্তু তবুও সকালে যখন যাচ্ছি সামনেখানে তখন মনে হচ্ছে যে পুজোটা সকাল সকাল করে নেব। তো দেখা যাক পরের দিন থেকে কতটা সকালে করতে পারি। রবিবারের ব্লগ দেখছো, রবিবারে স্পেশাল কিছু রান্না নেই, কারণ বাড়িতে আমাদের কেউ নেই। বুবাই আর মেঘা রাত্রে আসবে, ওরা রাতে আসবে, তারপরে ওরা আসলে হয়তো পরের সপ্তাহে পরের রবিবারে হয়তো কিছু হবে। আর তাছাড়া কি বলতো, রবিবারে মানে আমাদের বেশিরভাগ দিনই যে রবিবারে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এর আগেও তোমাদের বলেছি, আমাদের যেদিন ছুটি হলো বা মনে হলো যেদিন হবে, সবার ছুটি থাকলো আর মনে হলো যে এই দিন খাবো, ইচ্ছে হলো সেদিন খেয়ে নিলাম, এই রকম একটা ব্যাপার। কিন্তু আলাদাভাবে যে আজকেই খেতে হবে রবিবার বলে সেই ব্যাপারটা নেই। সেটা যেহেতু বাড়ির কারোরই নেই সেই জন্য সেই ব্যাপারটা নেই। যদি আবার ছেলের ইচ্ছে হতো, যে বুবাই যদি মনে হতো যে না আমি প্রতি রবিবার মাংস খাবো, চিকেন খাবো, মাটন খাবো, প্রতি রবিবারে খাবো, তাহলে সেটা প্রতি রবিবারে করতেই হতো। আর আমাদের দুজনের তো কোনো ব্যাপারই নেই, ও মনে হলো খেলাম, না মনে হলো না খেলাম, হলে ভালো না হলে আরও ভালো, এরকম ব্যাপার আর কি। আর হতেই হবে এই ব্যাপারটা নেই। অনেক সময় ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, যে আর্থিক ব্যাপার থাকে, কে খাবে কে খাবে না এরকম ব্যাপার থাকে, কিন্তু সেসব কোনো ব্যাপার না। মানে কোনো দিক থেকেই আমাদের এই ব্যাপারটা নেই, যে যখন মনে হয়, যেভাবে যখন মনে হয় আমরা তখন সেভাবে সেই জিনিসটা খাই, এটা হলো ব্যাপার। তা যেটা বলছিলাম যে মানে মানসিক ইয়েটা বেশ শান্ত হয়ে যায় সকালবেলায় ঠাকুর ঘরে গেলে। তা আশা আকাঙ্ক্ষা যেটা মানে অনেক কিছু ছিল, যেটা আস্তে 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 অনেকটা কেটে যাচ্ছে, হয়তো বয়সের কারণেই কাটছে, বয়সটা বাড়ছে বলেই সেই আকাঙ্ক্ষাগুলো আস্তে আস্তে কাটতে শুরু করেছে। মানে পাওয়ার ইচ্ছা, যে আরও পেতে হবে, এই ইচ্ছাটা অনেকটা কেটে গেছে। যেমন আগে কি হতো, প্রায়ই মনে হতো একটা কুর্তি কিনি, একটা এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি। এখন সেই সমস্ত জিনিসগুলো কেনার ইচ্ছাটা কেটে গেছে। এখন শুধু মনে ঠাকুরের জন্য এটা কিনি, রান্নাঘরের জন্য এটা কিনি, এই জিনিসটা। তবে রান্নাঘরের জন্য কিনি সেই নেশাটাও যেন আমার কেটে গেছে, সেটাও আর খুব বেশি নেই। মানে সামান্য হয়তো মাঝে সাঝে প্রয়োজনীয় যেগুলো জিনিস কিছু হয়তো এক আধটা কিনতে ইচ্ছে করে, তাই তাছাড়া সেভাবে কেনার ইচ্ছেটাই নেই। আর এদিকে ঠাকুর ঘরের জিনিস এখন টুকটাক টুকটাক কিনতে ইচ্ছে করছে, হয়তো বয়সের কারণেই। এই আমিটাই সেভাবে কখনো ঠাকুর ঘরে গিয়ে পুজো করা, সেটা আমি কখনো করতাম না। তবে আমি নাস্তিক নই, আবার মানে বিশালভাবে যে ইয়ে করি, ভক্তি মানে পুজো করি সেটা নয়। কতটা ভক্তি আছে আমি জানি না, তবে ভালো লাগে এই আর কি। কেউ পুজো করলে তাকে কখনো বাধা দিই না, তবে এমন নয় প্রচুর ঠাকুর নিয়ে পুজো করলাম, তাও না। তবে যেটুকু আমার ভালো লাগে আমি সেটুকু সেইভাবে করি, মানসিক শান্তির জন্য যেটুকু দরকার সেইটুকু করি। আর আমার ওটা ভালো লাগে, গিয়ে বসে থাকতে দেখতে আমার বেশি ভালো লাগে পুজো করার থেকে। তো সেই কারণেই সকালবেলায় উঠে একবার যাই, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখি, তোমাদেরও দেখায়, তারপরে এসে আবার অন্যান্য কাজ শুরু করি। আজকেও ঠিক সেরকম। তাই চাওয়া পাওয়ার ইচ্ছেটা অনেকটাই কমে গেছে। এই যে ইউটিউবে প্রথম দিকে এসে যতটা চাওয়ার ইচ্ছে ছিল, পাওয়ার ইচ্ছে ছিল, যে এটা পেতেই হবে, আমাকে এটা পূরণ করতেই হবে, সেই ব্যাপারটা এখন নেই। এখন ওই নেশা, ভালো লাগা, ভালোবাসা, তোমাদের সামনে আসা, এই জন্য করে যাই। তবে কি একটা ইচ্ছা তো আছেই যে কোনো দিন না কোনো দিন পূরণ হবে, সেরকম তো আছেই, কিন্তু সেটা যে হতেই হবে এই মুহূর্তে, এই ব্যাপারটা নেই।
আগে যেমন না হতেই হবে, কেন হচ্ছে না, বারবার দেখতাম ওয়াচ টাইম বাড়ছে কিনা, সাবস্ক্রাইবার বাড়ছে কিনা, এখন সেই জিনিসটা নেই। বাড়লে বাড়লো, না বাড়লে না বাড়লো, যাক, যখন বাড়ে তখন বাড়বে, আমি তো ভিডিও করে যাই আমার মতো। এই রকম একটা জায়গায় এসে পৌঁছেছে, যেদিন হয় হবে, এই রকম একটা জায়গায় এসে পৌঁছেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে মানে সেইভাবেই আমি সব কিছু করছি, আর যখন যেটা মনে হচ্ছে তখন সেটা নিয়ে আসছি ঘরে। আর এখন রান্নাঘরের দিকে নেশাটা অনেক কেটেছে, ঠাকুর ঘরের দিকে নেশাটা বেড়েছে। বাসনগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো গ্যাসের টিস্যুগুলো পেতে নিলাম, বাসনও গুছিয়ে নিলাম। এবার চাটা করব, করে নিয়ে গিয়ে চা খাবো। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে রবিবার বলে আমাদের স্পেশাল কিছু নেই। তোমরা ভালোই জানো যে রবিবার বলে কোনো কিছু স্পেশাল হয় না, যা হওয়া সেটাই হয়, যেদিন মনে হয় স্পেশাল হওয়া সেদিনই হয়। আর তাছাড়া আর একটা ব্যাপার, আজকে বুবাই তো মেঘা কেউই নেই, দুজনেই ওরা গিয়েছে, জানোই মেঘা বাপের বাড়ি, বউয়ের শ্বশুর বাড়ি, সব রাত্রিবেলায় আসবে। সেই কারণে আজকে আর কিছুই রান্না হচ্ছে না, একদম সাধারণ সাদামাটা রান্না তোমাদের দেখিয়ে দেব। আর এই দেখো কাপ, নতুন কাপ নিয়ে আসা হলো, নিয়ে এসে আজকেই উদ্বোধন করা হলো। তবে কাপগুলো বুঝতে পারছি না কেমন হবে, কেটে যাবে কিনা, একটু একটু দাগ দাগ আছে। ভালো করে দেখে নিয়ে আসলাম, তবুও তাই মানে একটু দাগ দাগ মনে হচ্ছে। এখন এটা জয়েন্টের দাগ নাকি মানে ফেটে যাবে এরম দাগ, সেটা বুঝতে পারছি না। সকালকার চা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, সারাদিন আমি কি কি করছি তোমাদের সঙ্গে নিয়েই করব। চা খেয়ে চলে আসলাম এইগুলো সমস্ত তুলতে। এগুলো কাচাকাচি করতে হবে। সোফার ওপরে যেটা ছিল সেটা তোলা আগেই হয়ে গেছে, আর ওই খাটের ওপরে যেটা পাতা আছে সেটাও তুলে নিচ্ছি। ওটা কাচতে দেবো, কাচতে দিয়ে এগুলো আবার তুলে রেখে দেবো আলমারিতে। আলমারিটা এখন খোলা তো অসুবিধা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলমারির সামনে অতগুলো জিনিস রাখা আছে, ওগুলো সরিয়ে তারপরে এগুলো ঢুকাতে হবে। সেই কারণে আগে তুলে একবারে সমস্তগুলো কেচে নিয়ে তারপরে ভাঁজ করে তারপরে একবারে আলমারিটা খোলা হবে, খুলে আলমারিতে রাখা হবে। আর ওই আলমারিতে তেমন কিছু থাকে না যে সবসময় খুলতে হয়, সেই কারণে অতটা অসুবিধাও হয় না। আলমারিতে কিছু থাকলে পরে মানে সবসময় বের করার কিছু হলে পরে তখন ওইখানে রাখাও যেত না ওভাবে। তা এইভাবেই চলুক, চলতে থাকুক, যেভাবে যা চলে সংসার, যেভাবে চলে সেভাবেই চলুক। এই তোলা পাড়া কাঁচা মানে ভাঁজ করা রাখা এইভাবেই চলতে থাকুক। আর আলমারিটা তো দেখলে তোমরা কি অবস্থায় আছে, ওটা তো সবসময় খোলা যায় না বললামই। এরপর এগুলো কাচতে দেওয়া হবে। কাচতে দেওয়ার পরে আমি আজকে আর কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব না। কাচার পরে আমি স্নান করে পুজো করতে চলে যাব, কারণ পুজো করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কাজ অনেকই করা হয়েছে কিন্তু শেয়ার করা হয়নি সব কাজ, অত কাজ আর শেয়ার করিনি, শুধু এইটুকুই শেয়ার করা হয়েছে। এরপরে পুজোটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর তো দেখলেই সকালে কিচেনে এইটুকু করলাম। এমনি কাজ প্রচুর করেছি কিন্তু সে কাজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। অত কাজ শেয়ার করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, তাড়াহুড়ো করে একটু কাজটা করেছি, সেই কারণে আর শেয়ার করা হয়নি। তাই এইগুলোই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম, যে যা যা মানে মোটামুটি যা যা করা হয়েছে সেই ধরনের কাজটুকুই শেয়ার করলাম। আর এরপর পুজো করেছি। পুজোটা বুয়ার বাবা ছিল, ভিডিও করে দিয়েছে। পুজোর সময় কেউ ভিডিও করে দিলে খুব ভালো হয়, কিন্তু নিজে নিজে ভিডিও করতে গেলে খুব মুশকিল হয়ে যায়। আজকে ভিডিও করে দিয়েছে, তাতে অসুবিধে সেই কারণে হয়নি। এই দেখো চলে আসলাম পুজো করতে, স্নান করে পুজো করতে চলে আসলাম। স্নান হয়ে গেছে আমার, স্নান করে পুজো করতে আসলাম। আর এই যে রাধার ড্রেসটা, এটা নিয়ে আমার মাথায় খুব ইয়ে হয়ে আছে। বলেছিল এসে করে দেবে, তারপর আমি বলেছি, আমি আগে বলে দিয়েছি যে আপনাদের আর আসতে হবে না, কিছু করতে হবে না, কিন্তু বউটা বলেছিল যে এসে করে দিয়ে যাব ঠিকঠাক, কিন্তু সেটা ঠিক করেনি। দেখা যাক, পরে আমি যদি পারি তো আমি ঠিক করে নেব। যদি ওরা না আসে, মানে কথা দিয়ে যদি কথা না রাখে, একটা জিনিস ধরো তৈরি করার পর যদি সেটা ঠিকঠাক না হয়, এত মাপ নিল, ড্রেসগুলো সুন্দর কিন্তু মাপে ছোট বড় করেছে। পাগড়িটা যেমন এত মাপ নিয়ে গেল, 1 ঘন্টা ধরে বোধহয় মাপ নিয়েছিল সেদিন।
তবুও পাগড়িটা এত বড় করেছে, মাথায় বসছে না। এই রকম মোটা টিস্যু দিয়ে বোধহয় 10-12টা টিস্যু ওখানে আঠা দিয়ে লাগিয়েছে পাগড়িতে, লাগিয়ে তারপর সেই পাগড়িটা পরিয়েছে। তাহলে কি মাপ নিল বলো? তারপর আমি মানে ওটার জন্য বলেছিলাম বলে আমাকে বলেছে, অনেক কথাই বলেছে। তো বুয়ার বাবা সেই কারণে বলেছে যে না, তোমাকে আর কিছু বলতে হবে না, ওদের আর আসার দরকার নেই, যা আছে তাই থাক, এর থেকে আমি অন্য জায়গা থেকে কিনে বা অন্য জায়গা থেকে অর্ডার দিয়ে তৈরি করিয়ে নেব। তো আমরা খোঁজ পেয়ে গেছি কোথায় কি অর্ডার দিতে হবে, আবার খোঁজ পেয়েছি কোথায় কি তৈরি করতে হবে, সেটাও খোঁজ পেয়েছি। আমরা নবদ্বীপেই খোঁজ পেয়েছি, নবদ্বীপ থেকেই মানে অর্ডার নেবে বলেছে। তো দেখা যাক, সেখান থেকেই অর্ডার নিয়ে ওরা তৈরি করে দেবে, সেটা কেমন হয় দেখি। আর যদি অর্ডার দিয়ে তৈরি না করাতে পারি তাহলে আমি নিজে তৈরি করে ড্রেস পরাবো, এটা আমার ইচ্ছে। আর আমি যেটা মানে ভাবি যে আমি করব সেটা আমি করেই দমনি। তো আমার ইচ্ছে আছে যে আমি হাতেই নিজেই সেলাই করব, হাতে দিয়ে নিজেই পরাবো। একটা পরিয়ে দেখি নিজে হাতে করে, আগে 2-1টা কিনে নিয়ে আসি, নিয়ে এসে কেনা ড্রেস পরাই, তারপর নিজে একটা হাতে তৈরি করে আমি পরাবো। তারপর সেটা যেরকম হয় হবে, কীরকম হচ্ছে সেটা আমি ইয়ে করবো। আর ড্রেসটা যখন তৈরি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো কতগুলো কোটো, 3টে কোটো কিনে নিয়ে এসেছিলাম। কিছু কোটো কম ছিল, কোনো কোটোই ছিল না রাখার জন্য, একটা ছোট কোটো ছিল, তার মধ্যে শুধু নকুলদানাগুলো রাখা হতো। সেরমভাবে তো পুজোর জন্য কিছু করা হতো না। তা যেহেতু মানে এদিকটাতে নজর দিতে হবে, তাই যা করতে হবে সেটা ভালোভাবেই করতে হবে, মানে আধখাপছা করে করব সেটা ঠিক হয় না। সেই কারণে আবার ওই ধরো 3খানা কোটো কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে তার মধ্যে একটায় গুড়ের বাতাসা, একটাতে কিশমিশ, একটাতে আতপ চাল, আর আগের কোটোটাতে নকুলদানা, এগুলো রেখে দিলাম। দিয়ে তারপর এগুলো গুছিয়ে নিয়ে রেডি রেখে দিয়ে তারপরে আমি চলে আসলাম পুজো করতে। পুজো করতে এসে প্রথমেই আমি প্রদীপটা আর ধূপকাঠিটা ধরিয়ে দিলাম, প্রদীপটা জ্বালিয়ে ধূপকাঠিটা ধরিয়ে দিলাম। তারপরে আমি মহাদেবকে স্নান করিয়ে নেব, তারপরে একে একে সব ঠাকুরকে ফুল দিয়ে দেব। থালাগুলো, প্রসাদের থালাগুলো সব ধোয়াই ছিল, ঠাকুরের থালাগুলো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো নিয়ে এসে সাজিয়ে দিলাম। একটা থালা কমে গেছে, সেই থালাটা আমি কিনে নিয়ে আসবো। দেখা যাক কবে যাই কিনতে, বলতে পারছি না কবে যাব। আর এটা তোমরা দেখছো রবিবারের ব্লগ। আমার এই ব্লগটা তোমরা এতক্ষণ দেখছো, দেখতে দেখতে কারোর যদি কোনো সময় কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার অনুরোধ যে তোমরা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, অথবা চালিয়ে রাখো, যে কোনো একটা কাজ করো, কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ। হয়তো ব্লগগুলো অনেক বড় হয়, কিন্তু কিছু করার নেই, এইটুকু বড় না দিলে মানে ওয়াচ টাইম একদমই বাড়বে না, এমনিতেও বাড়ছে না, যেহেতু 1 বছর হয়ে গেছে তাই ওয়াচ টাইম শুধু কেটে নিচ্ছে। তা সেই কারণে সবার কাছে অনুরোধ যে যাতে ওয়াচ টাইমটা বাড়ে, সেই টাইমটুকু তোমরা একটুখানি আমাকে মানে সাহায্য করো, হেল্প করো, তারপর আমি চেষ্টা করব নিজে আবার কতদূর কী করা যায়। মহাদেবকে স্নান করিয়ে নিই। আর আশা করি আমার রাধা মাধব তোমাদের ভালো লাগবে, তোমরা রাধা মাধবকে দেখো, মানে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি আরও বেশি ভালো লাগে পরিবার পরিজনের মধ্যে শেয়ার করে দিও। তাহলে দেখো আস্তে 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 আরও মানে ভালো ভালো কিছু করব। আমি নিজে যখন তৈরি করে করে নিজে পড়াবো তখন হয়তো তোমাদের আরও একটু ভালো লাগবে। তবে কি বড় বড় ঠাকুর তো মানে তুলে নামিয়ে নিয়ে সাজানো যাবে না, আমাকে ওখান থেকেই সাজাতে হবে। নামিয়ে সাজিয়ে তোলাটা অসুবিধা। গোপাল বাবাজিকে যেমন তোলা নামানো করা যায়, কিন্তু এদেরকে আমি তুলতে নামাতে পারবো না, তাই ওইখান থেকেই আমি মানে ইয়ে করে দেবো আর কি, সাজিয়ে দেবো, সেটাও তোমরা দেখতে পাবে। এই ফুলগুলো আজকে সব কিনে নিয়ে আসা ফুল, এই ফুলগুলো কিনে নিয়ে এসেই পুজো করা হচ্ছে। আর ফুল থাকলে আমার একটু পুজো করতে খুব ভালো লাগে, ফুল ছাড়া পুজো করতে ভালো লাগে না। আর পুজোটা করার পরে আমি আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, রেস্ট নিয়েছিলাম। তারপরে আবার সন্ধেবেলায় সন্ধে দেওয়ার সময় তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, একটা প্রদীপ গাছার ঘণ্টা যদি 2-1 দিনের মধ্যে বেরোতে পারি তাহলে গিয়ে একটা প্রদীপ গাছা আর একটা ঘণ্টা কিনে নিয়ে আসবো, কারণ সন্ধেবেলা একটু ঘণ্টা বাজালে ভালোই লাগে। কয়েকটা জিনিস আমার নেই ঠাকুরের, যেমন কাসর, ঘণ্টা, তারপরে প্রদীপ গাছাটা ছিল, প্রদীপ গাছাটা ভেঙে গেল, ওটা দোকানে দিয়ে ঠিক হয় কিনা দেখতে হবে।
আর ভালো একটা প্রদীপ গাছা, ভালো একটা প্রদীপ, সমস্ত কিছু নিয়ে আসবো কিনে। যে মহাদেবকে স্নান করিয়ে বসিয়ে রেখেছিলাম, এবার পুজো দিয়ে নিচ্ছি। ফুলগুলো সব ধুয়ে আগের থেকে রেডি করে রেখে দিই, দিয়ে পরে যখন পুজো করি তখন এগুলো পুজো করি। এর আগে এর পরের দিন তোমাদের দেখিয়ে দেবো আমি ফুল কোথায় ধুই, কীভাবে ধুয়ে গুছিয়ে রাখি, সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করে দেবো। আজকে আর মানে ফুলের ব্যাপারটা আজকে আর দেখালাম না, এর পরের দিন যেদিন মানে পুজো দেখাবো, পুজো করা তোমাদের, সেদিন শেয়ার করে দেবো। আর আজকে আমি গুড়ের বাতাসা দিয়ে পুজো দিয়েছি। গুড়ের বাতাসাগুলো অনেকগুলো ছিল, ওগুলো তো নষ্টই হয়ে যাবে, সেই কারণে গুড়ের বাতাসা দিয়ে পুজো দিয়েছি। আর প্যাকেটে নাড়ু কিনতে পাওয়া যায়, বেশ সুন্দর চিনির নাড়ু, গুড়ের নাড়ু, বেশ ভালো ওগুলো টেস্ট। তা আমি বলেছি যে এরকম গুড়ের নাড়ু আর চিনির নাড়ু কিনে নিয়ে আসবে, আমি ঠাকুরকে দেবো। তা এর মধ্যে একদিন বোনদের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, কারণ বোন সরস্বতী ঠাকুর নিয়েছে। সেই সরস্বতী ঠাকুর আমার দেখা হয়নি, ও খুব সুন্দর একটা শ্বেত পাথরের সরস্বতী মূর্তি নিয়েছে, যেটা আমার দেখা হয়নি। তো একদিন যাব, গিয়ে দেখব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। কিছুদিন গেলে একটু ঝামেলার মধ্যে আছি, ঝামেলা মানে বাবার স্কুলে কাজ, খুব কাজে ব্যস্ত, সেজন্য যেতে পারছি না। এ কদিন তো আমাদের পুজো টুজো ছিল, আর তারপরে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছে স্কুলে, যেহেতু রিটায়ার করবে আর বেশি দিন নাই, 2-1 দিনের মধ্যে, এই মাসেই শেষের দিকে রিটায়ার করবে। সেই কারণে স্কুলের কাজটা আরও বেশি পড়ে গেছে, কাজের চাপটা, সব কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসতে হবে, যেহেতু নিজে হেডমাস্টার, সেই কারণে পুরো দায়িত্বটা যেহেতু বুঝিয়ে দিয়ে আসতে হবে, সেই জন্য একটু চাপ পড়ে গেছে বলে স্কুল থেকে মানে ছুটি নিতে পারছে না সেভাবে, প্রতিদিন যেতে হচ্ছে নিয়ম করে। সেই কারণে একটু চাপের মধ্যে আছি। তো ওটা হয়ে যাক, তারপরে হয়ে গেলে মানে কী বলে, মানে রিটায়ারটা হয়ে গেলে একটু সময় পাবো, তখন 2-1 দিনের মধ্যে, মানে এই মাসের পরেই আর কি, এপ্রিল মাসেই হয়তো যাব, গিয়ে দিয়ে আসবো, দেখে আসবো, আর তোমাদেরও দেখাবো যে কেমন কি নিয়েছে। তো এখানেই শেষ করে দেব, আর বেশি বড় করব না ব্লগটা। এই পুজো আর সন্ধে দিয়ে, এটা পুজোর সময় আরতি করছি, তা এই সময় একটু ঘন্টা বাজালে বেশ ভালো লাগে। আর এখন আমার যেটা হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো দিতে হয়, এখন আর বসে পুজো দেওয়া যায় না। তার কারণ বুঝতেই পারছো, অনেকটা জায়গা নিয়ে ঠাকুর আছে আমার, সেই কারণে ঠাকুর ঘরে যে ঠাকুরগুলো, সেগুলো মানে তারা যারা আছেন তারা অনেকটা জায়গা নিয়ে আছেন। আমার পুজো কমপ্লিট হয়ে গেল, এই দেখো, একটু দেরি হয়ে গেল আজকে পুজো করতে, আর একটু আগে আগে পুজো করতে হবে, অনেকটা দেরি হয়ে গেল পুজো করতে আজকে। কাল থেকে একটু সকাল সকাল স্নান করে, আর একটু সকাল সকাল স্নান করে পুজো করে নেবো। পুজোটা সকাল সকাল করে নেওয়াই ভালো, কিন্তু আমার কিছুতেই সকাল সকাল পুজো হয় না, যত চেষ্টা করি সকাল সকাল করে নেওয়ার, কিন্তু সেই দেরি হয়ে যায়। যদিও বুবাই একবার সকালে পুজো দেয়, কিন্তু আজকে তো আর বুবাই পুজো দেয়নি। দেয়নি বলতে বুবাই নেই আজকে, সেই কারণে। আর এই যে প্রদীপের থালা, দেখো, কেমন লাগছে দেখো। সবাইকে দেখিয়ে দিলাম। মুরলি কাঁদে রাধে রাধে বলে, মুরলি কাঁদে রাধে রাধে বলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন
রাধে বলে মুরলি কাঁদে, রাধে রাধে বলে মুরলি কাঁদে, রাধে রাধে বলে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে এসে গানটুকু গাইলাম, শ্যামেরই গান, শ্যামসুন্দরের গান। গানটা কেমন লাগলো? সন্ধে দিতে চলে আসলাম, সন্ধে হয়ে গেছে, মাঝখানে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজ এখানেই ব্লগটা শেষ করে দেব। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করে। আর তোমাদের একটা করে লাইক আমাকে একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ভ্লগ দেখার অপেক্ষায় থেকো। আজকে আসছি তাহলে।